বাড়ির সামনে কার্তিক ঠাকুর রেখে গিয়েছে। এই যে কাকিমা এখন রান্না করছে। নম স্বস্তিন্দ্র বিশ্ববেদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে রাতে দেখো আমাদের বাড়িতে কি হয়েছে। তো আমাদের কালকে রাত্রেবেলা আমাদের বাড়ির সামনে কার্তিক ঠাকুর রেখে গিয়েছে। তো কালকে রাতে তো আর ভিডিও করতে পারি না, আমার খুব লজ্জা লাগছিল এর জন্য। আর এই যে সঞ্জয় তো ঘর থেকেই বের হয়নি। সাথে একটা কিউআর দিয়ে দিয়েছে, ফোন পে কিউআর। হ্যাঁ, ফোন পে করতে বলেছে। আর কি কি লিখেছে সেইগুলো পড়বে না। ডিয়ার মা, আমাকে আনার জন্য কাকাদের অনেক খরচ হয়েছে। এই কিউআর কোডে কাকাদের 2000 টাকা বাবাকে পে করে দিতে বলবে। ইতি তোমার ছেলে। তারপর একটা ছড়াও লেখা আছে এখানে, মা 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 দুয়ার খোলো, বাহির পানির চোখটি মেলো, আমি তোমার দামাল খোকা দাঁড়িয়ে আছি একলা। জোরে বলো, না হলে কেউ শুনতে হবে। বাবা এটাও আবার প্রিন্ট আউট করে দিয়েছে। হাতে আমার ক্ষীরের হাড়ি, বিলিয়ে দিও বাড়ি বাড়ি, পেরিয়ে এলাম আধার কালো, এবার উঠোন তোমার করবো আলো, বাইরে ভীষণ শীতের নাচন, ঠান্ডা হওয়ায় লাগছে কাঁপন, মাগো তুমি খোকন বলে নাও গো আমায় কোলে তুলে। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমাদের চলছে বাড়ি পরিষ্কার করার পালা, কেননা আমরা তো জানতাম না যে এরকমটা হবে। তো সকালবেলা উঠে সব কিছু তো গোছাতে হবে, তাই এই সামনের পাটকাঠিগুলো সব এখন সরাচ্ছে। তো এখন সবাই সরাচ্ছে। আর ওইদিকে এরকম কাকিমা, তারপরে মা, সঞ্জয়, চারজন লেগে পড়েছে কাজে। আর দাদা দেখো সবজি বাজার করে নিয়ে আসলো। দাদা সকালবেলা মানে আমাদের মাঠের সবজি নিয়ে আড়তে যায়, তো সেখান থেকে নিয়ে এসছে। একটু কম দামে পাওয়া যায় ওখান থেকে সবজি। আর এইদিকে দেখো আমার দেওয়ার বক্স নিয়ে এসছে। মানে আমাদের বাড়িতে কিছু যাই হোক না কেন, নাচ কিন্তু হতেই হবে, তো বক্স তো লাগবেই। তো তার জন্য সকাল সকাল বক্সও নিয়ে এসেছে। বিশাল কাজের লোক তো ঠাকুমা। কি করো? কিসের জন্য? লঙ্কা বাছো কিসের জন্য? ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে, তো তাই সেরকম ভাবে কোনো কিছুই মনে রাখতে পারে না। একটু আগেই ঠাকুর দেখে এসেছে, তবুও ভুলে গেছে যে কি হবে আজকে আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো আমাদের উঠোনটা লেপে নিচ্ছে মা আর কাকিমা মিলে। আমি ওইদিকে রান্না করছি, আর রান্নার ফাঁকে ফাঁকে এসে ভিডিওগুলো করে নিচ্ছি। আর জল টেনে দিচ্ছে আমার দুই ননদ। তো সবাই কাজে লেগে পড়েছে। এই যে সঞ্জয় চলে এসছে বাজার করে নিয়ে, এখনো হয়নি, হাফ হয়েছে। এখানে কোথায় রাখবে? এই ওই মায়ের ঘরে রেখে দাও, মায়ের ঘরে রেখে দাও। আজকে ওর বাজার আর শেষ হচ্ছে না, আবার গেছিল বাজার করতে। আমার বাইরে সব কাজ হয়ে গেছে রান্না বান্না করে। তারপর বাবা দাদা খেয়েছে, আর আমি মা আর সঞ্জয় পুজো করছি। তো স্নান দান করে এসে এখন দেখো আমি পুজোর কাজে লেগে পড়েছি, মানে পুজোর জিনিসগুলো জোগাড় করতে। প্রথমেই খইটা বেছে নিচ্ছি, পরে এগুলো গুড়ে পাক দেওয়া হবে। আর এইদিকে দেখো ওরা ঠাকুর বসানোর যেই মণ্ডপটা হবে সেইটা রেডি করছে। তো একটা তো প্যান্ডেল করাই আছে, সেই প্যান্ডেলের নিচে ছোট্ট করে আরেকটা ঠাকুরের জন্য মণ্ডপ তৈরি করা হচ্ছে। একটু পর কিসের না এদিকে না তিলের। এখন আমি মা আর সঞ্জয় মিলে ভোগের প্রসাদগুলো তৈরি করে নিচ্ছিলাম। এই তিলের নাড়ু, তারপর নারকেলের নাড়ু, খই আর লুচি সুজিও হবে, তার জন্য সঞ্জয় ময়দাটাও রেডি করে দিল। পরে আমি আর সঞ্জয় দুজন মিলে কিন্তু লুচিটা বেলে দিয়েছিলাম।
এখানে সঞ্জয় এখন এই হাঁড়িগুলো সাজাচ্ছে। তো এর ভেতরে খই, নাড়ু, তারপর বাতাসা সব কিছু রাখতে হবে। আর এই হাঁড়িটা দেখো, আমাদের বিয়ের সময় তত্ত্বে এসেছিল এই হাঁড়িটা। হ্যাঁ, এর ভেতরে খই আর কি কি দিতে হয় সেগুলো ছিল। কাকিমাদের ওখানে রান্না হচ্ছে, ওটা দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? এই যে কাকিমা এখন রান্না করছে, আর ওইদিকে কাকিমা আর সবাই মিলে সবজি কাটছে। এখানে রান্না হচ্ছে সবজি, তারপর হবে খিচুড়ি। এখানে সবাই সবজি কাটতে বসে গেছে। টনি, লুকিয়ে যাচ্ছিস কেন? ঠাকুমা আবার গামছা গায়ে কিসের জন্য? শীত করে নাকি? আমরা এখন অনেক খাটাখাটনির পর রেডি হতে পেরেছি। এই দেখো, অনেক মোটামুটি ম্যাচিং পরেছি, পুরোপুরি নয়, হালকা হালকা ম্যাচিং পরেছি। অনেক দিন ধরে আমি এই শাড়িটা তুলে রেখেছিলাম, পরিনি, যে একসাথে কোনো পুজোতে এরকম করে পরবো। যাই হোক, পরা হয়ে গেল। সঞ্জয়, এই যে শুরু হয়েছে চেয়ার মোছা, তারপরে শুরু হয়েছে পাটি মোছা, শুধু মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে। হয়েছে? কি বলে এটাকে? না, এটা অন্য কিছু একটা বলে, কি যেন একটা বলে। ভূত তারা। এতে গন্ধম বাষ্প বাণু এসো সচরণ বাষ্প ধূপ দীপ নৈবেদ্যং বাষ্প বাণু এতে গন্ধ সদ্যুত বাষ্প বাণু এতে ওম বিদ্বাঙ্গায় স্বাহা। ওম বামদেশিকায় ওম বিদ্বাঙ্গায় স্বাহা। ওম বিদ্বাঙ্গায় স্বাহা। ওম বিদ্বাঙ্গায় স্বাহা। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাত করো। নমো অপবিত্র পবিত্র বা সর্বাস্তাং গত পিবা যশ্বরী পুংলিকাক্ষং স অজ্জন্তরী সূচি। নমো সূচি, নমো সূচি, নমো সূচি। দেখো ওখানে হাত তোলা, হাত তোলা হাতে। এই যে নমো স্বস্তিন্দ্র বিশ্ববেদা স্বস্তিন্দ্র আরিষ্ট নেমি বৃহস্পতি দদাতু। ঘরে দিয়ে দিয়ে বলো নমো স্বস্তি, নমো স্বস্তি, নমো স্বস্তি। কিছুটা নষ্ট করে আছে ওখানে 10 বার গুরু মন্ত্র জপ করো, 10 বার গুরু মন্ত্র জপ করো। শীতঞ্জনং তস্মায় শ্রী গুরুবে নমো নমো। তোমরা তো বাগানে বুঝো শীতঞ্জন করছো, ফুল করে দাও। বিষ্ণুরম অল্প নাও, 3 বার দিতে হবে তো। বিষ্ণুরম দর্শনবদ্ধ কার্তিক মাসে হাস করে কৃষ্ণা পক্ষে প্রতিবর্তিত, যাদের নাম বলবা কাশ্যপ
গোত্র গোত্রয়া শ্রী শ্রী কার্তিক পূজা পূর্বকং ধর্ম অর্থ নানা দেবতা পূজা পূর্বকং এসো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী কার্তিকে দেবতা চরণভয় নমো নমো দেবে। আমাদের পুজো হয়ে গেছে আর এইদিকে দেখো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ করে যেহেতু তাই মানে লাইট দিয়ে সব কিছু দিয়ে একদম অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি, কিন্তু আলো ছিল, ফোনের ভিডিও তো এর জন্য অতটা বোঝা যাচ্ছিল না। তো আজকের তো প্রসাদটা রান্না করেছে কাকিমা, খিচুড়ি, তারপর ওই তরকারি, পায়েস, তো সব কিছুই কিন্তু খুবই ভালো হয়েছিল। আর গ্রামের দিকে তো তাড়াতাড়ি মানে প্রসাদ দিয়েও দিতে হয়। 8টার দিকে পুজো হয়ে গেছিলো, তারপরের থেকেই প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছিলো। প্রসাদ খেয়ে নাও। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুরু হয়ে গেছে আমাদের নাচ। তো অনুষ্ঠান যেভাবেই শুরু হোক না কেন, শেষটা কিন্তু নাচ দিয়েই হবে। তো সবাই শুরু করে দিয়েছিল নাচতে। এখানে দেখো আমি আর আমার যা আর আমাদের 2 শাশুড়ি, ছোট কাকিমা আর মেজো কাকিমা, তো মাও কিন্তু আসবে পরে, তোমরা দেখতে থাকো। এখন কিন্তু আমার 3 শাশুড়ি মাই চলে এসেছে, মা, ছোট কাকিমা, মেজো কাকিমা আর আমার ননদরা, আমি, আমার যা। এখন আমাদের বাড়ির সব মেয়ে মানুষগুলো এখানে চলে এসেছি আর সবাই কিন্তু নাচছি আর নাচতে সবারই ভালো লাগে। আর নাচলে কি বলো তো, বিশাল একটা ভালো মানে মনটা স্বতঃস্ফূর্ত হয়ে যায় আর একটা আলাদাই এনার্জি চলে আসে। কার্তিক পুজো নাকি পুত্র সন্তানের কামনা করে করা হয়, কিন্তু আমার মনে হয় সন্তান পুত্র হোক বা কন্যা, দুটোই কিন্তু সমান আদরের, সমান ভালোবাসার, সমান যত্নের। তো এরকম সন্তানদের মধ্যে ভাগাভাগি করাটা একদমই ভালো নয়, খুবই খারাপ মানসিকতার পরিচয় এটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।